গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ যদি আপনার সরাসরি ফলো করে, সেখানে স্বৈরাচারী হয়ে ওঠার কোনো সম্ভাবনা থাকে না। আপনারা তো নিশ্চয়ই ভালো করে দেখেন যে আজকে গোটা পৃথিবীতে ডানপন্থীদের একটা উত্থান হচ্ছে, এবং তারাই বলছেন যে গণতন্ত্র ইজ গোয়িং ডাউন। জাতিসংঘের মহাসচিব এসেছিলেন দেশে, ওনার সঙ্গে আমাদের একটা এক্সক্লুসিভ মিটিং হয়েছিল কয়েকটা রাজনৈতিক দল আর সংস্কার প্রধানদের। সেখানে তিনি নিজেই বলেছিলেন যে গণতন্ত্র এখন খুব বিপদের সম্মুখীন। গণতন্ত্র বিভিন্ন দেশে ডানপন্থীদের উত্থান হচ্ছে, কর্তৃত্ববাদের উত্থান হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার জন্য। দিস দ্য অনলি সিস্টেম যেখানে মানুষের বক্তব্য কাজে না হয়, যারা নির্বাচিত তারা দেশ চালায়। তো এই যে আমরা একটা জুজুর ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে, স্বৈরাচার হয়ে উঠলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হয়, তাই না? এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয়। সুতরাং এটার জন্য গণতন্ত্রের কোনো দোষ না। গণতন্ত্র অবশ্যই দ্য বেস্ট সিস্টেম। কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের দেশের যে কালচার, সেই কালচার অনুযায়ী আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা হচ্ছে বেস্ট সিস্টেম। তা না হলে এই আওয়ামী লীগের মতো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উত্থান হয়। আর আপনি যে কথাটা বলছেন, এটা আমরা কোনোদিনই আমাদের সময় সেই ধরনের কোনো উত্থান হয়নি, ফ্যাসিবাদের কোনো উত্থান হয়নি বা কোনো কর্তৃত্ববাদের উত্থান হয়নি। রাষ্ট্র যখন চালায় একটা দল, সেই রাষ্ট্র চালাতে গিয়ে তাকে কিছু কিছু কাজ করতে হয়, যেগুলো সবসময় যে জনপ্রিয় হয় তা না, পপুলিস্ট হবে তা হয় না। সেগুলো আপনার সেটা অনেক সময় জনপ্রিয় হতে পারে। তো সেই সমস্ত সমস্যাগুলো নিয়েই ইট ইজ দ্য বেস্ট অ্যামংস দ্য ওয়ার্স্ট। গণতন্ত্রের বিউটি হচ্ছে আপনার যেটা ভিন্ন মত থাকবে। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একই মত থাকে তাহলে তো একই হয়ে গেল। এখানে একটির জন্য একটা মত থাকবে, ভিন্ন মত থাকবে, জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য উপযুক্ত। এই কারণেই তো নির্বাচন কেন? আমি আমার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাব, আমি আমার আপনার যে কাজগুলো করতে চাই সেই কাজগুলো নিয়ে আমার বিভিন্ন পলিসি নিয়ে আমি জনগণের কাছে দিস ইজ মাই পলিসি, আপনারা আমাকে ভোট দিন। অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাবে, যেখানে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে, তারাই পার্লামেন্ট গঠন করবে। এটাই হচ্ছে গণতন্ত্র। দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। আমাদের দেশে ব্রিটিশ পিরিয়ড থেকেই আপনার যেটাকে আমরা বলি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং আপনার ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট ফলো করা হয়, গণতন্ত্র ফলো করা হয়। সেইটাই আপনার ধারাবাহিকতা আমাদের চলে আসছে, এটাতেই আমরা আমাদের তা সেভাবে সেইখানে কিছু সংস্কার তো প্রয়োজন হবেই, সবখানেই প্রয়োজন। সংস্কার হবে, সংস্কার যখন হয় তখন হবে। এর সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই। যে কথাটা আমরা বলতে চেষ্টা করি হয়তো বোঝাতে পারি না, অথবা আপনারা বোঝেন না, অথবা ইচ্ছাকৃতভাবে বোঝেন না, বাবা ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে ওটাকে ব্যাখ্যা করতে চান অনেকেই, আমি আপনার কথা বলছি না। সেই জায়গাগুলোই সমস্যা। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটার্ড লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি যে এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা, আমরাই সংস্কার চেয়েছি। আমরা আমাদের 31 দফা যেটা দিয়েছি, একটা দেখবেন না গভর্নমেন্টের যে সংস্কার প্রস্তাব আছে তার সঙ্গে কোনো অমিল আছে। হ্যাঁ, কতগুলো বিষয় আছে সংবিধানের সংস্কার ব্যাপারে, সেখানে আমরা সুস্পষ্টভাবে আমাদের মতামত আমরা দিয়েছি। কতগুলো বিষয় আছে যেগুলো মীমাংসিত, সেই বিষয়গুলোতে আমরা হাত দিতে চাই না। এখন বলেন তো দেখি, গণতন্ত্রকে বাদ দিয়ে আপনি বহুত্ববাদ, এটা আমাদের দেশের কয়টা লোক বোঝে? আপনারাই বলেন। বহুত্ববাদ বলতে মাল্টিল্যাটারালিজম, তাই না? তো কয়টা লোক বোঝে? কয়টা লোক আপনার ইলিনয়েস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসছে? বলেন আমাকে। সংস্কার কারা করছে? রিফর্মগুলো কারা আনছে? হোয়াট কানেকশনস দে হ্যাভ গট উইথ দ্য পিপল? এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের? রাজনৈতিক দলগুলো, তাই না? সেটা আপনি জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জাকের পার্টি হোক, আপনার ওই সিপিসি হোক, নতুন ছাত্র সংগঠন হতে, তারাই হোক, তাদের সম্পর্ক জনগণের সঙ্গে। আর যারা এসছেন সংস্কারে, খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে এসছেন,
তারা দিচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধাও করি, সম্মানও করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব।